এই ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রথম আমরা দেখছি কি না, ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা বুকস আছে, তুমি দেখো এই বুকসটা, এটাকে ধরে নিই যে ইন্ডিয়ান এটা কনস্টিটিউশনের বুকস বা ভারতীয় যে সংবিধানের যে বুকসটা সেটা এটা। এই বুকস খুললে স্যার এই তিনটে জিনিস পাবো। একটা হচ্ছে স্যার আর্টিকেলস পাবো, একটা স্যার শিডিউলস পাবো, আর একটা পাবো স্যার পার্টস। তো এই ভারতীয় সংবিধান যদি আমরা দেখি তাহলে ভারতীয় সংবিধানের আর্টিকেলস, শিডিউলস অ্যান্ড পার্টস এই তিনটে ভাগে ভাগ করা হয়। পুরো সংবিধানের বুকসটা যদি আমরা খুলি তার মধ্যে আমরা স্যার শিডিউলসটা কমপ্লিট করে নিয়েছি। তো আগে যদি আমরা দেখি যে যখন সংবিধান আমাদের দেশে তৈরি হয়েছিল তখন মানে আমাদের দেশে ফার্স্ট যখন সংবিধান তৈরি হয় সেই সময় স্যার আর্টিকেলস কত ছিল? আর্টিকেলস ছিল 395। এক্সামে আসে ভারতীয় সংবিধান যখন মানে শুরু হয়, ভারতের সংবিধান যখন তৈরি হয়, ইন দ্যাট টাইম আর্টিকেলস ছিল স্যার 395টা, আর শিডিউলসের সংখ্যা ছিল স্যার তখন 8টা, আর পার্টসের সংখ্যা ছিল তখন স্যার 22। ঠিক আছে, তাহলে যখন সংবিধান ভারতের তৈরি হয় তখন স্যার আর্টিকেলস 395 ছিল, শিডিউলস যেটা আমরা তপশিল বলা হয় বা তালিকা বলা হয় সেটা 8টা ছিল, আর পার্টস ছিল স্যার 22টা। কিন্তু এখন রাইট নাও স্যার আর্টিকেলসের সংখ্যা কত আছে না? আর্টিকেলস আছে স্যার 448। 448 প্লাস তুমি দিয়ে রাখবে, কারণ আর্টিকেলসের সংখ্যা চেঞ্জ হয় ডে বাই ডে। তো এটা হচ্ছে আর্টিকেলস, এখন তুমি দেখতে পাবে 448 ধরে চলতে হবে। নেক্সট স্যার শিডিউলস। যদি আমরা শিডিউলস দেখি যেটাকে তালিকা বলা হয় বা তপশিল বলা হয়, এখন স্যার 12টি আছে। তাহলে আগে 8টা ছিল, এখন 12টি হয়েছে, 4টি অ্যাড হয়েছে। তার মানে এই যে অ্যাডিশনগুলো, এই 4টে শিডিউলস আবার অ্যাডিশন হয়েছে, এই অ্যাডিশনগুলো কোথা থেকে এসছে না, এইগুলো ডে বাই ডে কিছু অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আনা হয়েছে। তার মানে আগে 8টা ছিল আর 4টি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে 12টি আনা হয়েছে। আর আরেকটা হচ্ছে স্যার পার্টস। যদি পার্টস দেখি আগে কত ছিল স্যার 22টি, এখন পার্টসের সংখ্যা স্যার 25টি পার্টস। তাহলে আর্টিকেলস 448, শিডিউলস 12 অ্যান্ড পার্টস হচ্ছে 25টি। ক্লিয়ার স্যার? তো এই অনুযায়ী তাহলে আমরা আজকে স্যার শিডিউলস তো আমাদের কমপ্লিট আছে, দেন স্যার আমরা পার্টস দেখবো, অ্যান্ড পার্টস দেখার পর স্যার আর্টিকেলস দেখবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনস, আর এর থেকে প্রচুর কোশ্চেন স্যার গভর্নমেন্ট সার্ভিসে আসে। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে পার্টস। এবার প্রথম তো দেখবো স্যার পার্টস। স্যার পার্টস এখন কত আছে? আগে ছিল স্যার 22টি, এখন 3টে অ্যাড হয়েছে, তাহলে আছে কত? 25টি পার্টস আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের রাইট নাও। এই পার্টসটা কি জিনিস এটা প্রথমে বুঝে নিই না। পার্টস হচ্ছে, তুমি বলতে পারো যে এই টোটাল যে আমাদের আর্টিকেলস আছে, মানে ভারতের সংবিধানে যে আর্টিকেলসগুলো আছে সেই আর্টিকেলসকে ডিফাইন করা হয়েছে পার্টসের মাধ্যমে। পার্টস মানে একটা, তুমি বুঝতে পারো যে এইরকম ছোট ছোট রুম করা আছে, এই রুম অনুযায়ী যার যে আন্ডারে, যে রুমের ক্যারেক্টার যেটা, সেই আন্ডারে সেই জায়গায় ঢোকানো হয়েছে আর্টিকেলসগুলোকে। তাহলে আমি যদি বলি স্যার প্রথম পার্টসে কতগুলো আর্টিকেলস আছে, তখন 4টে। তার মানে 4টে যে আর্টিকেলস তার ক্যারেক্টার একই রকম, তাহলে সেইগুলো ফার্স্ট পার্টে ঢোকানো হয়েছে। তো আমাদের যতগুলো আর্টিকেলস আছে সেগুলো পার্টসে, পার্টসটা সেটাকে খুব ছোট করে ডিফাইন করা হয়, ব্যাস এই হচ্ছে পার্টস। পার্টস মানে তুমি বুঝতে পারো সব থেকে যদি শর্ট ফর্ম একটা থিম, এই থিমে বিভিন্ন আর্টিকেলস অ্যাড করে ঢোকানো আছে, যেগুলো যার ক্যারেক্টার সেই থিম অনুযায়ী সেই থিমেতে সেই আর্টিকেলস ঢোকানো হয়েছে। নেক্সট এরপরে আমরা দেখব স্যার, প্রথম যেটা দেখব সেটা হচ্ছে যে পার্টস। এবার এই পার্টসের আমরা সাধারণত মনে রাখতে গেলে একটু প্রবলেমস হয়, কারণ পার্টস হচ্ছে অনেকগুলো থাকার কারণে 25টি পার্টস আছে, এই পার্টসগুলো থাকার কারণে 25টি, এটা আমাদের স্যার প্রচুর প্রবলেমস হয়, কারণ এগুলো মনে রাখতে হয় আর এগুলো গভর্নমেন্ট সার্ভিস আসে। তো এই পার্টস মনে রাখতে গেলে আমরা স্যার ট্রিক্সের সাহায্য নেব। কতগুলো ট্রিক্স আছে না? 3টে ট্রিক্সের সাহায্য নেব। তো ফার্স্ট হচ্ছে যে ট্রিক্সটা, সেই ট্রিক্সটাকে লিখে নাও, তারপরে সেই ট্রিক্স অনুযায়ী আমি এক একটা পার্টস তোমাকে দেখাবো এবং তার আন্ডারে কি আছে দেখবো। প্রথম হচ্ছে
না you can fly directly from US to UP to meet child Sam and Ram. তো এটা হচ্ছে স্যার ট্রিক্স। এই ট্রিক্স নাম্বার 1 যেটা একটা সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা মনে রাখলে স্যার আমরা এখান থেকে অনেক পার্টস তুলব। ঠিক আছে, প্রথম হচ্ছে কি না ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউএস টু ইউপি টু মিট চাইল্ড স্যাম অ্যান্ড রাম। এখানের মধ্যে স্যার এই টুকে আমরা নেব না, এই অ্যান্ডকে আমরা নেব না, আর এই টুটাকে আমরা নেব না, ব্যাস আর কিছু না। তবে সেন্টেন্সটা তৈরি হবে, নাহলে সেন্টেন্সটা কেমন একটা আগোছালো লাগবে। তো তার মধ্যে স্যার দুটো টু আমরা যে আছে সেটা মনে রাখবো যে দুটো টু নেব না। আর তুমি এখানে এটাও করতে পারো স্যার, তুমি এখানে এটাও করতে পারো, অ্যান্ডটাকে আমরা ছেড়ে দিই, তো শুধু স্যাম আর রাম করতে পারো। আর এখানে এটা নেব না, এটাকে শুধু আর দিয়ে ডিনোট করতে পারি, ব্যাস আর কিছু না। তাহলে ফার্স্ট হচ্ছে যেটা না পার্ট নাম্বার 1, পার্ট 1 কি আছে না কোড হচ্ছে ইউ থেকে আসবে ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ, ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ। তাহলে পার্ট নাম্বার 1 কি ডিনোট হয় না পার্ট নাম্বার 1 হচ্ছে ইউ দিয়ে ডিনোট করা হয়, যেটা আমরা প্রথম হচ্ছে ইউ। তাহলে ইউ থেকে আসে স্যার ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ, ইটস টেরিটরিজ। তার মানে এখানে কেন্দ্র এবং যে রাজ্য প্রভিন্সেসগুলো আছে, কেন্দ্র এবং যে প্রদেশগুলো আছে, সেই কেন্দ্র এবং প্রদেশগুলোকে এই পার্ট নাম্বার 1-এতে রাখা হয়েছে। ঠিক আছে, সেটা ইউ দিয়ে ডিনোট করছি আমরা ইউ। দেন পার্ট 2কে আমরা দেখবো স্যার ক্যান দিয়ে, মানে সি, ক্যানের সি নেব। সি ফর কি না সি ফর হচ্ছে সিটিজেনশিপ। তাহলে আমরা এখানে সিটিজেনশিপটা দেখবো, সি থেকে কি দেখবো না সিটিজেনশিপ, যেটা ক্যান থেকে আসে। তাহলে ফার্স্ট ইউ দেন ক্যান ফর সি, আর সি থেকে আসবে সিটিজেনশিপ। তো আমরা যদি একটু আর্টিকেলস দেখি এর মধ্যে, এটা বোঝার জন্য জাস্ট, আমি সব আর্টিকেলস এখন দেখাবো না। তো পার্ট 1 ইউ যে ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ আছে, এটা 1 থেকে 4 নাম্বার আর্টিকেলসের মধ্যে আছে। তার মানে আর্টিকেলস যেটা আছে সেটা হচ্ছে 1 থেকে 4টে আর্টিকেলস আছে, যেটা কোথায় না যেটা হচ্ছে ইউ পার্ট 1-এ আছে এইখানে। তার মানে তুমি বুঝতে পারছো স্যার এটা একটা থিম, এই থিমের মধ্যে আর্টিকেলসকে ইনভলভ করা আছে, যে আর্টিকেলসগুলোর ক্যারেক্টার যেমন সে অনুযায়ী। তার মানে ইউনিয়ন এবং কেন্দ্র এবং যে প্রদেশগুলো যে আছে তারা কিভাবে নাম চেঞ্জ করবে, নাম পরিবর্তন করবে, তাদের বাউন্ডারি কত হবে, সেগুলো 1 থেকে 4 মধ্যে আর্টিকেলসের মতো আছে। আর সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ। তার মানে পার্ট 1। পার্ট 2-এতে স্যার সি দেখবো, যেটা সিটিজেনশিপ দেখবো, নাগরিক। এইটা পার্টটা এখান থেকে তার মানে কত না 5 থেকে আমরা স্যার 11 পর্যন্ত যে আর্টিকেলস আছে সেইখানে দেখতে পাবো যে স্যার এখানে সিটিজেনশিপ আছে। তার মানে তোমাকে এই পার্টস পড়ে রাখলে স্যার কি হয় না আর্টিকেলস বুঝতে সুবিধা হয়। কেন বলো তো? তার কারণটা হচ্ছে তোমার যদি সিটিজেনশিপ রিলেটেড কোনো কোশ্চিনস আসে আর সেখানে অপশানস থাকে যে 2, 6 আর 12, তাহলে তুমি অ্যান্সার করবে স্যার সিটিজেনশিপ যেটা পার্টস নাম্বার 2-এতে ছিল তার আর্টিকেলস জানি আমি 5 থেকে 11, তাহলে আমি 2 তো সিটিজেনশিপের রিলেটেড কোনো অ্যান্সার কোশ্চিন আসবে না, তাহলে 2 কেটে দেবো, বাদ বাকি অংশগুলোও কেটে দেবো। ঠিক আছে, তো আমি তখন বুঝতে পারবো যে 5 থেকে 11-এর মতো যে আর্টিকেলস আছে ওই আর্টিকেলস রিলেটেড টু সিটিজেনশিপ, তখন সিটিজেনশিপের কোশ্চেনটা তুমি পেয়ে যাবে। নেক্সট পার্ট নাম্বার 3, পার্ট 3 এর কোড হচ্ছে স্যার এফ, ফ্লাইয়ের এফ নেব। এই এফ ফর স্যার ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস কত থেকে কতর মতো থাকে না ফান্ডামেন্টাল রাইটস থাকে 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেলসের মতো থাকে। আমরা কয়েকটা আর্টিকেলসই ডিনোট করব যেগুলো পর্যন্ত আমাদের খুব এখন এই ক্লাসে, দেন আমরা আস্তে আস্তে আর্টিকেলসের ক্লাস করব, সেই অনুযায়ী যাব। তো ফার্স্ট হচ্ছে স্যার পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে স্যার 12 থেকে 35 নাম্বার আর্টিকেলসে। ঠিক আছে, আর এফ থেকে আমরা আগে দেখে নেবো স্যার পার্টসটা খুব ইম্পর্টেন্ট।
তো পার্ট 3 তে এফ ফর ফান্ডামেন্টাল যেটা ফ্লাই থেকে আসে, দেন ডাইরেক্টলি। তো পার্ট নাম্বার স্যার 4 এ আছে ডি, ডাইরেক্টলি ডি নেব, ডি ফর ডিপিএসপি। ডিপিএসপি, ডিপিএসপির ফুল ফর্ম ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা কত থেকে কতর মধ্যে আছে না, এটা আছে স্যার 36 থেকে 51 পর্যন্ত আর্টিকেলসে। তার মানে স্যার ডিপিএসপি ডি থেকে আমরা ডাইরেক্টলি থেকে ডি নেব, আর পার্ট 4 এতে ডি থেকে আসবে না ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা কত থেকে আছে না হচ্ছে তোমার 36 থেকে 51 আর্টিকেলসের মধ্যে আছে, এটাও বুঝে নাও। এবং এই ডিপিএসপিটা কি, ডিপিএসপি হচ্ছে স্যার স্টেটকে নির্দেশ দেওয়া হয়, তাকে বাংলায় বলা হয় নির্দেশাত্মক নীতি, ঠিক আছে। তো এই নির্দেশাত্মক নীতি হচ্ছে পার্ট 4 এতে আছে ভারতের কনস্টিটিউশনে। দেন আমরা তাহলে ডি কমপ্লিট করে নিচ্ছি। এরপরে আসবো স্যার, পার্ট নেক্সট পার্ট নাম্বার 4 ছিল, আর এই পার্ট 4 এ এফটা নেব। এই পার্ট 4 এই থাকবে স্যার, পার্ট 4 ছিল স্যার, পার্ট 4 এ, পার্ট 4 এর এ তে নেব। এটা পার্ট 4 এর এ তে কোড করব হচ্ছে এফ, এটা মনে রাখবে স্যার। ডাইরেক্টিভ প্রিন্সিপালের পর আমরা পার্ট 4 এ যাব স্যার, এই 4 এ যাব, এই 4 এতে থাকবে 4 এ, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল। এটা ফান্ডামেন্টাল রাইটস ছিল, আর ওটা ফান্ডামেন্টাল ডিউটিস হবে, ঠিক আছে। এটা ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্য। এই মৌলিক কর্তব্য পার্ট 4 এ তে আছে, পার্ট 5 এ নয়। ওটা রাখবে, এই ফর্মটা শুধু এই ফর্মটাকে মনে রাখবে। এই ফর্ম থেকে এটা হচ্ছে মানে একটা অংশ, এটা ডাইরেক্ট কোনো পার্ট নয়, এটা পার্টের একটা অংশ। তাহলে তখনই মনে রাখবে যে পার্ট 4 এ ফান্ডামেন্টাল ডিউটিস, যেটাকে বলা হয় মৌলিক কর্তব্য। এবং এটা কততে আছে না, এটা আছে 51 এ। তার মানে আমরা ওখানে শেষ করে 51 এ আর্টিকেলস। এটা আমরা শেষ করেছিলাম কিসে না, আমরা শেষ করেছিলাম 51 পর্যন্ত। ডিপিএসপি শেষ করেছিলাম কত থেকে 51, 36 থেকে 51, আর এটা হবে স্যার 51 এ। নেক্সট, যেমন এটা 4 এ, ওটা 51 এ। নেক্সট আসবো পার্ট 5। পার্ট 5 এ থাকবে স্যার ইউ। এটা ইউএস এর ইউটা আলাদা আর এসটা আলাদা। ইউএস এর ইউ নেব, এই ইউ থেকে নেব স্যার, ইউ থেকে নেব ইউনিয়ন। ইউনিয়ন মানে কি স্যার, এখানে ইউনিয়ন মানে কেন্দ্র। কেন্দ্রে যত রকমের, কেন্দ্রেতে কে আছে না প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পিএম অ্যান্ড ক্যাবিনেট, এবং যত লোকসভা, রাজ্যসভা, এই যে কেন্দ্রীয় যে অংশগুলো আছে, এই অংশগুলো স্যার ডিনোট করা হয় কেন্দ্র দিয়ে, যেটা পার্ট 5 এ থাকে। আর এটা হচ্ছে স্যার আর্টিকেলস কত থেকে কত না, আর্টিকেলস এটা 52 থেকে 151 আর্টিকেলসের মধ্যে এটা দেখা যায়, ঠিক আছে। তাহলে পার্ট 5 এটা ইউ থেকে ডিনোট করা হয়, যেটা আমরা দেখব ইউএস এর ইউটা, ইউ ফর ইউনিয়ন, যেটা 52 থেকে 151 আর্টিকেলসের মধ্যে থাকে। অ্যান্ড দেন আসবো স্যার পার্ট 5 এর পর 6 আসবে। এই 6 এ ইউএস এর এস নেব, এস ফর স্যার স্টেট, এস ফর হচ্ছে স্যার স্টেট। এটা কত থেকে কত আর্টিকেলসের মধ্যে রাখবো না, এটা 51 হয়ে গেছিল, 52 থেকে 237 আর্টিকেলসের মধ্যে রাখবো, 237। তার মানে পার্ট 6 এ আমরা এস নেব, এস ফর এই ইউএস এর এস, এস ফর হচ্ছে স্টেট। স্টেট রিলেটেড যে ক্যাবিনেট, গভর্নর, হচ্ছে সিএম, এই এদের যত আর্টিকেলসের মধ্যে থাকে, সেই আর্টিকেলস হচ্ছে 152 থেকে 237 আর্টিকেলসের মধ্যে থাকে। তাহলে পার্ট 5 এ এস ফর থেকে স্টেট। নেক্সট হচ্ছে স্যার পার্ট আমরা 6 এর পর 7, এটা স্যার 6 হবে, 5 6 7 পার্টে আসবো স্যার এস হয়ে গেছে। আর 2 কে আমরা স্যার 2 নেব না, 2 কে আমরা এখানে 2টা নেব না, এটা শুধু আর ধরে রাখবো। যদিও এটা বাতিল করে দেওয়া হয়েছে, সেই জন্য তুমি মনে রাখবে যে এটা না পড়লেও চলবে। কিন্তু আমি বলে দিচ্ছি যে এই 2টা বাতিল করে দেওয়া হয়েছে, এটার মানে হচ্ছে আর মনে রাখতে পারো। আর ফর হচ্ছে রিপেলড অফ 7 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট।
এই 7 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এটা করা আছে স্যার 238 নাম্বার আর্টিকেলস, এটা আছে স্যার 238, এটাকে এখন বাদ দেওয়া হয়ে গেছে, এটাকে এখন বাদ দেওয়া হচ্ছে, রিপেল মানে বের করে দেওয়া। তো সপ্তম যে অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে 338 নাম্বারে, এটাকে এখন বাদ দেওয়া হয়ে গেছে। এটা কত না, এটা 7এই আছে, পার্ট নাম্বার 7-এর, এটাখানে তুমি মনে রাখবে যে রিপেলড অফ 7 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেটা এই এখন অ্যামেন্ডমেন্টটাকে বাতিল করে দেওয়া হয়েছে, যেটা কত নাম্বার আর্টিকেলসে ছিল 238। আর আর্টিকেলস আমি বলছি না, এরপরে শুধু জাস্ট পার্টসগুলোকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে। নেক্সট আমরা আসবো স্যার, হয়েছে, নেক্সট আমরা দেখবো পার্ট তাহলে 7 পর্যন্ত হলো, ঠিক আছে, আর 7-এর পার্টসটা এখন বের করে দেওয়া হয়েছে। পার্টস 8, পার্টস 8-এ আমরা কোথা থেকে নেব, ইউপির ইউ একটা আর পি একটা, ইউপির ইউ থেকে নেব। এই ইউপির ইউ ফর স্যার, এখানে ইউ ফর আগে হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ, এটা দেখো ফার্স্ট যে ইউ ছিল এখান থেকে ছিল স্যার ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ, মানে কেন্দ্র এবং তার যে প্রদেশগুলো, বাট এইখানে ইউ মানে ইউনিয়ন টেরিটরিজ, মানে কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে। তো ইউ ফর ইউনিয়ন টেরিটরিজ, মানে এখানে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, যে ইউ ফর কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো আছে সেখানে বলছে, আর ওইখানে ছিল এই ইউ ফর ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ, মানে কেন্দ্র এবং তার রাজ্যগুলো। বোঝা গেছে স্যার? নেক্সট, এখান থেকে আমি আর আর্টিকেলস বোঝাচ্ছি না, পার্টস 8-এর পর স্যার 9-এ থাকবে পি, অ্যান্ড আমি পি থেকে নেব স্যার 9-এ পি থেকে নেব স্যার পঞ্চায়েত। তো পঞ্চায়েত স্যার পার্টস 9-এ আছে, পঞ্চায়েত কোথায় আছে স্যার? 9-এ আছে, ঠিক আছে। নেক্সট, এই পঞ্চায়েতের সঙ্গেই পার্ট 9A স্যার, পার্ট 9 এই যে এই 2টা, এইখানে 2 কেটে দেবো, এখানে 2 কিন্তু আমরা নেব না, মানে 2 দুটো আছে স্যার, দুটোই নেব না। মিটের এম নেব, মিটের এম নেব, আর এটা পার্ট, সরি এটা হচ্ছে পার্ট 9A বলবে, পার্ট 9A মিটের, এটাকে হচ্ছে পার্ট, দেখো 9 পঞ্চায়েত থাকে, পার্ট 9A-তে স্যার মিট থেকে এম ফর মিউনিসিপ্যালিটি থাকে, মিউনিসিপ্যালিটি থাকে স্যার পার্ট 9A-তে এম ফর। তাহলে এখানে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির ফাংশন, অ্যাডমিনিস্ট্রেশন এইসব এবং রেসপন্সিবিলিটি এইগুলো নিয়ে আলোচনা করা আছে, এটা পার্ট 9 এবং 9A। আর সঙ্গে সঙ্গে আর একটা যাবে পার্ট 9B স্যার, এই পার্ট 9B-তে যেটা আমরা দেখব সেটা হচ্ছে মিটের সঙ্গে সঙ্গে স্যার চাইল্ডের স্যার সি নেব। এই সি ফর কি না, সি ফর হচ্ছে কোঅপারেটিভ সার্ভিস, কোঅপারেটিভ সার্ভিসেস। তার মানে স্যার আমরা এই যে 9-এর দেখলাম, তো 9A 9B, 9 থেকে দেখলাম স্যার পঞ্চায়েত, 9A থেকে দেখলাম স্যার এম ফর মিউনিসিপ্যালিটি, 9B থেকে দেখলাম স্যার সি ফর কোঅপারেটিভ সার্ভিস। তার মানে স্যার আমরা 9-এর ঘরে যদি দেখি তো পার্ট 9 পঞ্চায়েত, পার্ট 9A মিউনিসিপ্যালিটি, মিট থেকে এসছে মিউনিসিপ্যালিটি, আর সি ফর হচ্ছে কোঅপারেটিভ সার্ভিস। এই চাইল্ডের সি নেব, সি ফর কোঅপারেটিভ সার্ভিস। তাহলে মিটও হয়ে গেল, চাইল্ড হয়ে গেছে, থাকছে স্যার স্যাম আর রাম, ঠিক আছে। তো আমরা দেখব পার্ট, নেক্সট এটা একটু মুছে দিচ্ছে, পার্ট আমরা 9-এ ছিলাম, দেন আমরা 10-এ আসবো। তো পার্ট 10-এ আসবো স্যার স্যাম, এই স্যামের এস নেব, স্যামের কি নেব? এস ফর হচ্ছে স্যার কি, শিডিউল ট্রাইব, তাহলে এস ফর হচ্ছে স্যার শিডিউল ট্রাইব। না আমরা পার্ট 10-এ যেটা স্যাম আছে সেখানে এস থেকে নেব শিডিউল ট্রাইব, অ্যান্ড দেন পার্ট আমরা 11-এ আর ফর নেব না রিলেশন বিটুইন স্টেট অ্যান্ড সেন্ট্রাল। ভালো করে বোঝো স্যার, এখানে আমরা কতগুলো পাঠ করলাম স্যার? 11টা পাঠ করে দিই।
11টা পার্টের মতো পার্ট 11তে আর ফর এখানে রামের আর নেব, স্যামের এস নিচ্ছি। তো এস ফর শিডিউল ট্রাইব অ্যান্ড আর ফর রিলেশনস বিটুইন স্টেট অ্যান্ড সেন্ট্রাল। তাহলে ক্লিয়ার স্যার? এটা তো 11টা হলো। আর এটা হচ্ছে ফার্স্ট যে আমরা শিডিউল পার্টস মনে রাখার জন্য ফার্স্ট যে ট্রিক্স, এখানে 3টে এরকম সেন্টেন্স মনে রাখতে হবে। এটা ফার্স্ট সেন্টেন্স, এখান থেকে আমি 11টা পাচ্ছি, দেন সেকেন্ড সেন্টেন্স অ্যান্ড থার্ড সেন্টেন্স। তো আমরা এই ফার্স্ট সেন্টেন্স থেকে করেছি কি না, ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউএস টু ইউপি টু মিট চাইল্ড স্যাম অ্যান্ড রাম। এখান থেকে আমরা দেখবো প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে ফার্স্ট লেটারটাকে নিয়ে নেবো, আর দ্যাট ইজ দ্য কোড, আর সেই কোড অনুযায়ী আমরা পার্টস দেখবো। ঠিক আছে, ইউ থেকে আমরা কি নিয়েছিলাম স্যার? ইউ ফার্স্ট নাম্বার 1, পার্ট 1-এ ইউ থেকে নেব ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। ইউনিয়ন মানে কেন্দ্র এবং তার যে রাজ্যগুলো দেখবো সেগুলো। ক্যানের সি নেব, ক্যানের সি ফর স্যার সিটিজেনশিপ। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যত বিল আছে স্যার আমরা সেখানেও আর্টিকেলসে দেখবো। পার্ট 2-এতে আছে। পার্ট 3-তে হচ্ছে ফ্লাই, ফ্লাই থেকে এফ নেব, এফ থেকে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার। ডি ফর স্যার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, পার্ট 4-এতে আমরা 4-এতে পাবো। আর পার্ট 4-এ আছে, বি আছে অ্যান্ড সি আছে। পার্ট 4-এতে আমরা পাবো ফ্রম, এফ থেকে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড ইউএস। ইউএস স্যার দেখতে পাবো যে ইউ থেকে আমরা পাচ্ছি কিলাম আমরা ইউনিয়ন টেরিটরিজ যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল। এস থেকে পাচ্ছি স্যার স্টেট, যেটা শিডিউল ট্রাইব অ্যান্ড এস থেকে আমরা কি নিয়েছিলাম? স্টেট কেন্দ্র। স্যার এক তো রাজ্য নিয়ে যা কিছু আছে সব এস থেকে আছে। অ্যান্ড 2-কে আমরা বাদ দেবো, এখানে আর-কে মনে রাখতে হবে, যে তুমি মনে রাখতে পারো যে ইউএস আর ইউপি। সাম আর ফর কি? আর ফর হচ্ছে রিপিল্ড অফ 7 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটাকে বাদ দেওয়া হয়ে গেছে। আর ইউ থেকে নেব আমরা এইখানে ইউ আর পি। এখানে ইউ থেকে আমরা কি নিয়েছিলাম? এখানে ইউ থেকে কি নিয়েছিলাম? ইউনিয়ন নয়, ইউনিয়ন হয়ে গেছে। ইউনিয়ন আমরা নিয়েছিলাম, আর এখানে নিয়েছি ইউনিয়ন, এটা ইউনিয়ন টেরিটরিজ, ইউনিয়ন টেরিটরিজ। আর পি ফর পঞ্চায়েত। আর এখানে মিট ফর এম ফর মিউনিসিপ্যালিটি, সি ফর কোঅপারেটিভ সার্ভিস। আচ্ছা, এস ফর হচ্ছে শিডিউল ট্রাইব অ্যান্ড আর ফর রিলেশনস বিটুইন স্টেট অ্যান্ড সেন্ট্রাল। ব্যাস ক্লিয়ার? দেন এটা তো ফার্স্ট সেন্টেন্স, আমরা 3টে সেন্টেন্স মনে রাখবো আর পুরো 25টা পার্টস কমপ্লিট হয়ে যাবে। নেক্সট এরপরে আসবো স্যার, এরপরে আর 2টো সেন্টেন্স করব। একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে, এটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরে গেছো। দেন এটা করব আমরা 25টা পার্টসের মতো। আচ্ছা, এটা দেখবো স্যার নেক্সট সেন্টেন্স, এটা 2 নম্বর সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স মনে রাখবে, এটা একটা কোড, এখান দিয়ে করব না। 2 নম্বর সেন্টেন্সে যদি আমরা দেখি তাহলে সেটা কি হবে? ফ্রুটস taste sweet. Fruits taste sweet to eat. এই একটা সেন্টেন্স, এই সেন্টেন্স থেকে আমরা কিছু আবার পার্টস দেখে নেব। তাহলে ফ্রুটস টেস্ট সুইট টু ইট, মানে ফ্রুটসের যে টেস্ট হয়, ফ্রুটস যে হয় তার যে টেস্ট হয় সেটা অবশ্যই সুইট, টু ইট খেতে। তাহলে এটা একটা সেন্টেন্স, আর এই সেন্টেন্স থেকে কিছু পার্টস দেখবো আমরা। এফ থেকে নেবো। তাহলে আচ্ছা, পার্টস কিসে ফের ছেড়েছিলাম স্যার? 11। তাহলে পার্টস 12-এ দেখবো স্যার, পার্টস 12-এ দেখবো এই ফ্রুটস থেকে নেবো স্যার এফ, ফ্রুটসের এফ নেব। এফ ফর কি স্যার? এখানে এফ ফর স্যার কি আছে না, ফিনান্স বা ফাইন্যান্স অ্যান্ড প্রপার্টি, ফাইন্যান্স অ্যান্ড প্রপার্টি। ঠিক আছে, পার্ট এটা 12-র পর 13। এখান থেকে নেব স্যার টেস্ট থেকে নেব, টেস্টের টি নেব। টি ফর স্যার কি? ট্রেড অ্যান্ড কমার্স, ট্রেড অ্যান্ড কমার্স। তাহলে ট্রেড অ্যান্ড কমার্স যে প্রভিশন গুলো থাকে, প্রভিশন মানে কি স্যার? প্রভিশন মানে হচ্ছে স্যার বিধান। তাহলে ট্রেড অ্যান্ড কমার্স রিলেটেড যে প্রভিশন বা বিধানগুলো থাকে সেগুলো আমরা পাচ্ছি স্যার পার্ট এটা 13 নম্বরে। দেন সুইটের এস নেব, পার্ট 13-র পর স্যার 14। আর এস নেব, এস থেকে কি পাবো না সুইট, এটা সার্ভিস আন্ডার স্টেট
অ্যান্ড সেন্ট্রাল। তো এই সেন্ট্রাল এবং স্টেটের যে সার্ভিসগুলো হয় না, সেই সেন্ট্রাল এবং স্টেটের সার্ভিসগুলো স্যার এই এস দিয়ে ডিনোট করব, সুইট থেকে এস দিয়ে ডিনোট করবো, আর এটা কত নাম্বার পার্টে থাকবে? 14 নাম্বার পার্টসে আছে। ঠিক আছে স্যার, তো তুমি এইভাবে মনে রাখতে পারো স্যার। ফ্রুট ফিনান্স তো হয়ে যাচ্ছে, ফ্রুট থেকে ফিনান্স। স্যার ফ্রুট তো ফ্রুটকে যদি রপ্তানি করো, তাহলে আমি ফ্রুটকে রপ্তানি করছি, তাহলে ফাইন্যান্সটা ঠিকঠাক হয়ে যাবে না? আর ফ্রুটকে চাষ করতে গেলেও স্যার প্রপার্টি দরকার, তো সেখান থেকে মনে রাখতে পারো যে ফাইন্যান্স অ্যান্ড প্রপার্টির সঙ্গে ফ্রুটের একটা সম্পর্ক আছে। দেন টি ফর ট্রেড অ্যান্ড কমার্স। টি ফর ট্রেড অ্যান্ড কমার্স এখান থেকে মনে রাখবে যে স্যার ফ্রুট যদি সুইট হয়, আর এখানে আমরা কোড নিচ্ছি স্যার টেস্ট থেকে, তো যার টেস্ট ভালো, তো যে জিনিসের যে ফ্রুটসের টেস্ট ভালো হবে সেই না ট্রেড অ্যান্ড কমার্সে অংশগ্রহণ করবে। তো এই টি ফর ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড সুইট সার্ভিস, স্যার সার্ভিস সবসময় সুইটই হয়, তোমরা রাখবে সুইট সার্ভিস। আর এই সুইট সার্ভিস আন্ডার স্টেট অ্যান্ড সেন্ট্রাল, সেন্ট্রাল এবং স্টেটের যে সার্ভিসগুলো হয় সেগুলো অবশ্যই 100% স্যার সুইটই হবে। তো এখান থেকে আর এইখানে স্যার টু ইট, এখানে টু ইট আছে। এই টু ইটটা কি স্যার? পার্ট 2, এটা হচ্ছে স্যার 14A, এই 2 হচ্ছে 14A তে আছে। এই 2টা একটু মনে রাখবে স্যার, এই 2 হচ্ছে সাব পার্টে আছে, সাব পার্ট যেটাকে বলা হয়। সাব পার্ট মানে একটা পার্ট তার একটা আবার অংশ। তো এখানে 14A তে এই টি ফর স্যার, টি ফর ট্রিবিউনালস, ট্রিবিউনালস। সেই ট্রিবিউনালস মানে কি? ট্রিবিউনালস মানে হচ্ছে বিচারালয়। বিচারালয়, যে যত বিচারালয় আছে ভারতে সেইগুলো স্যার পার্ট নাম্বার 4A তে থাকে, বিচারালয় যত আছে। ঠিক আছে, তো এটাকে বলা হয় ট্রিবিউনালস। অ্যান্ড নেক্সট এটা 14A তে আছে। নেক্সট আমরা ইটের ই নেব, পার্ট ই। স্যার এটা 14A ছিল অ্যান্ড 15 হবে, 15 ইটের ই নেব। ই ফর স্যার ইলেকশন, ই ফর স্যার ইলেকশন, ই ফর ইলেকশন। ক্লিয়ার? ই ফর ইলেকশন। আমরা পার্টস পড়ছি এবং ভারতের যে 25টি যখন কনস্টিটিউশন আমাদের দেশে মেকিং হয়, তৈরি হয়, সেই সময় আমাদের পার্টসের সংখ্যা ছিল কত? 22টি। 3টে এখন অ্যাডিশন হয়েছে, অ্যাড হয়েছে, আর সেটা হওয়ার পর স্যার এখন টোটাল পার্টসের সংখ্যা কত? 25টি। অলরেডি আমরা এখানে 15টা পার্টস করে নিয়েছি। ক্লিয়ার স্যার? তো আমাদের কাছে তো এখানে আছে এই যে পার্টসগুলো আছে, ফ্রুটস, টেস্ট, সুইট, টু ইট। ই থেকে আমরা নেব স্যার ইলেকশনস, 2 থেকে আমরা বাদ দিচ্ছি, সরি 2 এর আমরা ট্রিবিউনালস নেব, কিন্তু এটা পার্টের সাব পার্টে আছে। অ্যান্ড দেন এস ফর সার্ভিস আন্ডার স্টেট অ্যান্ড সেন্ট্রাল, টি ফর ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড ফাইন্যান্স। এইগুলোকেও স্যার মনে রাখতে হবে রিলেশনশিপ দিয়ে, যেগুলো আমি বললাম স্যার। ফ্রুট তো অবশ্য ফাইন্যান্স, ফ্রুট ভালো হলে সেটাকে থেকেই ফাইন্যান্স আসে, অ্যান্ড ফ্রুট যেখানে হবে প্রপার্টি লাগে। আর টেস্ট হচ্ছে যদি ভালো টেস্ট আসে তবেই না সেই ফ্রুটসের ট্রেড অ্যান্ড কমার্সের সঙ্গে রিলেট করা যায়। সুইট সার্ভিস হয়। আর 2 থেকে ট্রিবিউনালস, আর ইট থেকে ই ফর ইলেকশনস। নেক্সট আমরা আসবো থার্ড সেন্টেন্সে। তাহলে ফার্স্ট সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে, এটা সেকেন্ড সেন্টেন্স, আর এটা থার্ড সেন্টেন্স। থার্ড সেন্টেন্সটা আমরা দেখব, সেটা থেকে আমরা যে বাকি পার্টসগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। থার্ড নাম্বার সেন্টেন্স যেটা আমরা অ্যাজ এ কোড ইউজ করব, সেটা হচ্ছে এরকম। সো অন, লেখো সো অন, সো অন ম্যাগি টেস্ট কি লিখতে পারো? টেস্টি as এ স্যুপ, as এ ম্যাগি। আচ্ছা, এটা লেখো ম্যাগি as এ টেস্টি স্যুপ। সো অন ম্যাগি as এ টেস্টি স্যুপ। ঠিক আছে, সো অন ম্যাগি ইট, সরি এটা একটু চেঞ্জ করে নাও, একটু চেঞ্জ করে নাও। সো অন ইট ম্যাগি করো, ইট ম্যাগি অ্যাজ এ টেস্টি স্যুপ। স্যার ম্যাগি তো স্যুপই হয় না, স্যুপ করেই তো খায় নাকি?
কাছাকাছি নেয়। তো সেই হিসেবে আমরা এই একটা সেন্টেন্স বানালাম, আর এই সেন্টেন্সে অনুযায়ী বাদবাকি যে পার্টসগুলো আছে সেগুলোকে করে নেব। প্রথম হচ্ছে কি না, এই 3rd নাম্বার সেন্টেন্সে সো অন ইট ম্যাগি অ্যাজ এ টেস্টি স্যুপ। তো এখান থেকে সো থেকে নেব স্যার। পার্টস নাম্বার স্যার কত হবে? পার্টস 16, তাই কি না? পার্ট 16তে এস থেকে নেব। এস, এস ফর কি? এস ফর, এখানে আমরা এস থেকে নেব কি? এস থেকে নেব সো অন, এই যে সো অন ইট ম্যাগি অ্যাজ এ টেস্টি স্যুপ, এখানে আমরা কিন্তু এ কে ধরবো না, ঠিক আছে? আর এস থেকে আমরা যেটা নেব সেটা হচ্ছে শিডিউল ট্রাইবস। শিডিউল ট্রাইবস হয়ে গেছে কি? হয়ে গেছে? তাহলে এটা সরি সরি সরি, এটা নেব স্যার স্পেশাল স্পেশাল প্রভিশন, স্পেশাল প্রভিশন অন স্পেশাল ক্লাসেস। কিছু স্পেশাল প্রভিশন, কিছু মানে কিছু কিছু বিধান তৈরি করা হয় কিছু ক্লাসের জন্য। কিছু স্পেশাল ক্লাস আছে আমাদের দেশে, সেই স্পেশাল ক্লাসেসের জন্য কিছু স্পেশাল প্রভিশন তৈরি করতে হয়। পার্ট, এখানে আসবো অন। হ্যাঁ বলো, এটা 16 হতো কি? বুঝতে পারছি না। 17 হয়ে গেছে, আচ্ছা 16 হবে, সরি। এক্স ভি আই, এক্স ভি ডাবল আই। তাহলে এখানে আসবে অন, অনের অন থেকে ও নেব। ও ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমাদের স্যার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে এখানে লেখা আছে পার্টস নাম্বার কত না? পার্টস নাম্বার 17, এটা 16, এটা 17। নেক্সট আমরা ইট নেব, ইট থেকে আমরা ই নেব না, পার্ট 18, আর 18 এর আমরা ই নেব, ইটের ই নেব। ই ফর স্যার এমার্জেন্সি প্রভিশন, এমার্জেন্সি এমার্জেন্সি প্রভিশন মানে এমার্জেন্সি, ভারতের যে জাতীয় জরুরি অবস্থাগুলো আছে সেই জরুরি অবস্থার উপর যে বিধানগুলো লেখা আছে, সেই প্রভিশনসগুলো লেখা আছে স্যার ই দিয়ে, সেটা পার্ট 18 এ আছে। নেক্সট আমরা ম্যাগি থেকে নেব এম, পার্ট 19 এম। এম ফর এখানে যেটা নেব সেটা হচ্ছে মিসলেনিয়াস। মিসলেনিয়াস মানে এখানে বিবিধ, মানে বিভিন্ন রকমের মানে যে রুলস আছে সেই রুলসগুলোকে এখানের মধ্যে ঢোকানো হয়েছে। মানে কোথাও কোনো কোনো ক্ষেত্রে যে দেখা যায় যে কোনো কোনো জায়গায় যদি সেই রুলসটা কাজ না করে তখন এই বিবিধ জায়গায় ফেলে দেওয়া হয়, সেটাকে বলা হয় না পার্টস 19, ঠিক আছে? এটা 18, এটা 19, এম ফর মিসলেনিয়াস, ঠিক আছে? নেক্সট আমরা অ্যাজ থেকে নেব এ ফর, এটা মুছে দিচ্ছি আমি স্যার। পার্ট 19 ছিল না স্যার? 19 হলো, 20। এম কমপ্লিট হয়ে গেছে। এ ফর অ্যাজ এর এ, এ ফর অ্যামেন্ডমেন্টস, অ্যামেন্ডমেন্টস প্রভিশন। অ্যামেন্ডমেন্টস মানে হচ্ছে স্যার কি না, কোনো কিছু জিনিসকে যদি আমরা কোনো মানে ভারতীয় সংবিধানে কোনো কিছু জিনিসকে যদি আমরা বার করতে চাই বা অ্যাডিশন করতে চাই তাহলে আমাকে সংশোধনী বিল আনতে হয়। সেই অ্যামেন্ডমেন্টসের যে প্রভিশন বা বিধানগুলো সেগুলো স্যার পার্টস 12-এ আছে, এই 20-তে আছে, সেটা হচ্ছে এ ফর অ্যামেন্ডমেন্ট। নেক্সট হচ্ছে টেস্টি, পার্টস এটা স্যার
টেস্টির আমরা নেব টি, আর টি থেকে নেব স্যার টেম্পোরারি ট্রানজ্যাকশন। আমরা যে কখনো কখনো যে ট্রানজ্যাকশন করে থাকি মাঝে মাঝে, মানে যেটা বিদেশ থেকে হোক আমাদের দেশেই হোক, যে টেম্পোরারি ট্রানজ্যাকশনসগুলো হয় বিভিন্ন জায়গা থেকে, সেই টেম্পোরারি ট্রানজ্যাকশনের ওপর যে প্রভিশনগুলো আছে সেগুলো স্যার পার্ট নাম্বার 21-এ আছে। আর আমরা দেখবো স্যার পার্ট নাম্বার 22, তাই কিনা স্যার? পার্ট 22-এ কি দেখবো স্যার? সুপ, সুপের পর এস ফর হচ্ছে সুপ। এই এস থেকে নেব স্যার, না এখানে এই এটা হচ্ছে স্যার এই এসটা, আর এখানে এই 22টাই যে আমাদের পার্টস আছে, এই 22টার সঙ্গে সঙ্গে এক্সট্রা যে অ্যাড হয়েছিল না, দুটো ঢুকেছিল না, এটা নিয়ে মানে 3টে এক্সট্রা হয়েছিল না সাব, তো টোটাল কত হলো তাহলে? 25টা। ভালো বোঝা গেছে স্যার? এটা তো 22টার পুরো ট্যাগ করা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে এক্সট্রা ঢুকেছিল, ঠিক আছে, এটা হচ্ছে স্যার স্পেশাল, তুমি টাইটেল বলতে পারো, টাইটেল, এটা টাইটেল, ঠিক আছে? টাইটেল। তো এটা হচ্ছে স্যার 22, আর এর মধ্যে স্যার 3টে এক্সট্রা সাব ঢুকেছে, তাহলে টোটাল হবে কত? এটা প্রভিশন করে ঢোকানো হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে 25। ক্লিয়ার স্যার? 25 পার্টস কমপ্লিট। আর এটার লাস্ট যে সেন্টেন্স ছিল, সো অন ইট ম্যাগি অ্যাজ এ টেস্টি সোপ, আর এইগুলো প্রত্যেকটাই স্যার খুব ইম্পর্টেন্ট ফর গভর্নমেন্ট সার্ভিস। আর সব জায়গায়, আর যদি পার্টস মনে রাখা যায় তাহলে প্রত্যেকটা আর্টিকেলসকে তুমি চিনতে পারবে। আর যদি চিনতে পারো, তার মানে কি, আমরা যদি স্যার পার্টসকে মনে রাখি তাহলে আর্টিকেলসকে ধরে নিতে পারবো। আর কারণ কি, যে 4টে অপশানস থাকে, সেই অপশানের মধ্যে যেমন আমাকে দিয়েছে স্যার পার্টস নাম্বার 1-এ আমি জানি স্যার 1 থেকে 4 আছে, তাহলে আর্টিকেলস দিয়েছে তোমার 26, 16, 15। তো আমাকে যদি টেরিটরি নিয়ে কথা বলে বা কোনো রাজ্য নিয়ে কথা বলে, তার সীমানা নিয়ে কথা বলে, তা তুমি তো ধরতেই পারবে যে পার্ট নাম্বার 1-এতে স্যার টেরিটরিজ নিয়ে কথা আছে, তাহলে তুমি ওটা ধরে নেবে, ঠিক আছে? যেমন 90s পার্টে আমি যদি দেখি স্যার 9 নম্বর পার্টে কি লেখা আছে স্যার? 9 নম্বর পার্টে কি লেখা আছে? পার্ট 9-এ লেখা আছে স্যার পঞ্চায়েত, ঠিক আছে স্যার? এবার পার্ট 9-এ যদি পঞ্চায়েত থাকে, সেই পার্ট 9-এ পঞ্চায়েত, তার আগে আমরা আরও দেখেছি, যেমন আমি একটা উদাহরণ দিই স্যার, আমাদের দেখা যাচ্ছে স্যার স্টেট নিয়ে কোথায় লেখা আছে? স্টেট, প্রথমে তো স্টেট দেখেছি, তো স্টেটের যে আর্টিকেলসের মধ্যে ঢোকে, স্টেট যে আর্টিকেলসের মধ্যে সেটা কত থেকে কত নম্বর আর্টিকেলসের মধ্যে স্টেট ঢুকেছে? কত থেকে লেখানো হয়েছিল স্যার? 152 থেকে 237। তাহলে স্টেট ঢোকে কোনটায়? যেমন আমি বলছি স্যার স্টেট, এই স্টেটের যে অ্যাকচুয়ালি এর আর্টিকেলস থাকে সেটা হচ্ছে 152 থেকে 237 পর্যন্ত। তোমাকে এবার স্টেট মানে বুঝে নাও স্যার, স্টেট তার মুখ্যমন্ত্রী, স্টেটের সিএম থাকে না, আর সিএম এর ক্যাবিনেট থাকে, সেখানে স্টেটের মধ্যে রাজ্যপাল থাকে, স্টেটের হচ্ছে স্যার লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এদের নিয়ে যদি কখনো তোমাকে কিছু আর্টিকেলস বলা হয়, তাহলে তুমি ধরে ফেলবে, আর তোমার অপশানে আছে হয়তো 151, মিডিলে শুধু হয়তো দেবে 235, আর বাদ বাকি থাকবে 300-র ঘরে 2টো। তা তুমি ধরে নেবে স্যার স্টেট নিয়ে যে পার্টস আছে, সেই পার্টসে আমি দেখেছি স্যার 152 থেকে 237 পর্যন্ত, তাহলে তুমি ধরতে পারবে, আর ধরে তুমি ওইটাকে রাইট করতে পারবে। অন্তত 2টো অপশানস তো কাটাই যাবে। তো এটা হচ্ছে পার্টস, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের পুরো কনস্টিটিউশনে দেখবো যে স্যার কনস্টিটিউশন কমপ্লিট, যে কনস্টিটিউশনের বুকসটা আছে, এই বুকসের মধ্যে কি আছে? পার্টস আছে, শিডিউলস আছে, অ্যান্ড আর্টিকেলস আছে। আর মধ্যে শিডিউলস কমপ্লিট হয়ে গেছে, পার্টস কমপ্লিট করলাম, অ্যান্ড দেন আর্টিকেলস শুরু করবো, দ্যাটস ইন্ডিয়ান কনস্টিটিউশন কমপ্লিট। এই আর্টিকেলস এবার একদিনে তো হয় না স্যার, এই আর্টিকেলস চলতে থাকে, এবং প্রত্যেকটা এই আর্টিকেলসের ভেতরে ঢুকে স্যার ইন্ডিয়ান কনস্টিটিউশনসকে পড়তে হয়। এটা হচ্ছে কনস্টিটিউশন পড়ার অ্যাকচুয়ালি নিয়ম, ঠিক আছে?